10 ঘন্টার জার্নি যখন আপনার 10 দিনের মতো মনে হয়, প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই যে আমরা চলে আসলাম সন্ধ্যার দিকে। সো সায়ান আমাদেরকে সি অফ করতে এসেছে, কিন্তু সে সামনে বসে রাজার হালে এসেছে, আমাদেরকে পাত্তাই দেয়নি। তারপর আমরা যখন নামতেছিলাম অনেক কান্না করছে। সো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর শুভ বলে, ভিডিও বানানো বন্ধ করো প্লিজ, পাসপোর্ট দাও। তারপর আমরা ইমিগ্রেশন ক্রস করে আমরা চলে গেলাম হলো ইয়েতে, লবিতে। আমরা এখানে চলে এসেছি। এখানে হলো আমরা একটু কিছু খাবো সেই জন্য। তো জায়ান এখানে আসার পরে দেখি যে কোনো ইয়ে নাই, সিট নাই, কারণ অনেক মানুষের রাশ ছিল। যাই হোক ফাইনালি আমরা একটা সিট পেলাম, তাও আবার বাহিরের সাইডে, ভিতরের সাইডে পেলাম না। তো আমরা এখানে বসে পড়লাম। বসে জায়ান আরাম করে বসে বসে কার্টুন দেখতে খাবার খাচ্ছে, আর আমি অনেকগুলো জুস নিয়ে নিয়েছি। আমি জুসগুলো খাবো, কারণ আমার এখন কিছু খেতে ইচ্ছা করতেছে না। এখন রাতে 12:30 বাজে, সো কিছুই খেতে ইচ্ছা করতেছিল না এখন। তারপর হলো আমরা বের হয়ে পড়লাম। আমাদের এখন বোর্ডিংয়ে যেতে হবে, কারণ আমাদের চলে আসছে, নাম্বারিং চলে আসছে। সো আমরা চলে যাচ্ছি বোর্ডিংয়ে। তো আমাদের আজকে একটু বেশি লেট হয়ে গেছে। যাই হোক, কী করার আছে, কোনো একটা প্রবলেম ছিল, সো সেই জন্য লেট হয়ে গেছে। আমরা চলে আসলাম। আসার পরে যে সবাই সিঁড়ি দিয়ে নামতেছে, কারণ এখান থেকে হলো বাসে করে হলো আপনার প্লেনের দিকে যেতে হবে। তো এখানে অনেক লম্বা কিউ ছিল। যাই হোক ফাইনালি আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠে জায়ান তো অনেক বেশি খুশি, কারণ হলো জায়ান এখন প্লেনে যাবে। তো জায়ান সবসময় ট্রাভেলিং করতে খুবই পছন্দ করে আমাদের সাথে। আর সায়ান যারাকে আমি আনতে পারি না, কারণ হলো 3টা বাচ্চাকে ম্যানেজ করার জন্য খুবই ডিফিকাল্ট। তো আমরা এখন থেকে ভেবেছি যে এক একটা ট্যুরে এক একজন বাচ্চাকে নিয়ে যাব। আর হলো আমরা প্লেনে উঠার পরে যেই নিউজটা শুনলাম, এটা শোনার পরে আমার মনে হয়েছে যে 10 ঘন্টার জার্নি, মানে এটা 10 ঘন্টার জার্নি না, এত 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 কষ্ট হয়েছে শুধু আমার এজেন্সির জন্য। আমার এজেন্সি আমাকে যদি বলতো যে আমি আপনাকে যেই প্লেন দিয়েছি এটার মধ্যে ফুড সার্ভ করা হবে না, মানে ওরা কোনো খাবার দিবে না, আপনি পেমেন্ট করে খেতে হবে, তাহলে আমি কিন্তু খাবার কিনে উঠতাম বা আমি ভালো করে খাবার খেয়ে আসতাম। যেহেতু আমার জায়ান আমার সাথে আছে, ও প্রথম পরপরই কিছু না কিছু খেতে চায়। তারপর হলো আমরা, যাই হোক আমরা এখন ইয়েতে চলে আসছি, মালয়েশিয়াতে চলে আসছি। এখান থেকে বের হয়ে জায়ানের জন্য আমি খাবার নিতেছি, কারণ জায়ান অনেক বেশি হাংরি ছিল, প্লেনে খাবার দেয় নাই সেই জন্য। তো তারপর হলো এই যে আমরা বসে পড়লাম একটা সুন্দর ক্যাফেতে, জাস্ট ক্যাফেতে। জায়ান এটার মানে ইয়েটা অনেক বেশি পছন্দ করেছে। ওই যে কি বলে, চিকেন একটা রোল ছিল, ওটা খুব পছন্দ করেছে জায়ান। তারপর আমরা কফি টফি মজা করে খেয়ে ফেললাম। খেয়ে হলো আমরা এখন আবার যাচ্ছি হলো, ওয়েট করতে হবে 3 ঘন্টা আমাদের। তারপর আবার এখান থেকে মানে কেএল থেকে লঙ্কাওয়েতে আবার 3 ঘন্টাতে, মানে 3 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। তারপরে জায়ান এখানে এসে বলে আমাকে একটু ডোনাট খেতে দিবে। আমি বলছি না বাবা, এখন আমাদের টাইম নেই, আমাদের যেতে হবে। যাই হোক, যাওয়ার পরে দেখি আমাদের প্লেন মাত্র আসছে, এখন প্লেনের অনেক কিছু ঠিক করবে, তারপর হলো আমাদেরকে প্লেনে উঠাবে। আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আমি শুভ জায়ান। আমরা একটু খাবার খেয়ে আমাদের একটু মনটা ভালো হয়েছে, কারণ পুরো ফ্লাইটে আমরা কিছু খেতে পারি নাই। খাবার নিয়েছিলাম কিন্তু খাবারগুলো অনেক বেশি পচা ছিল, তো সেই জন্য আমরা খেতে পারি নাই। সো আমি পুরোপুরি পার্সোনালি যদি রিভিউ দিতে চাই, আমার এজেন্সির বিরুদ্ধে রিভিউ দেবো, কারণ হলো ওরা আমাকে জেনে শুনে এত বাজে একটা ফ্লাইট দিয়েছে। ওরা যদি বলতো যে আপু টাকা আর একটু বেশি লাগবে, আপনি ওই এয়ারলাইন্সে যান, তাহলে আমি অবভিয়াসলি ভালো এয়ারলাইন্স চুজ করতাম। তো ওরা আমাদেরকে ভুল একটা ইনফরমেশন দিয়ে একটা বাজে একটা এয়ারলাইন্সে দিয়ে দিয়েছে। যাই হোক, এটাতে উঠলাম, এটাও সেম অবস্থা, এখানেও ফুড সার্ভ করবে না। তো আমরা বুদ্ধি করে আগেই খাবার কিনে নিয়ে নিয়েছি, কারণ নাহলে জায়ান অনেক জ্বালাবে। সো ফাইনালি আমরা লাঙ্কাওয়েতে চলে এসেছি। আমাদের লাঙ্কাওয়েতে নেমে মনটাই ভালো হয়ে গেছে। 10 ঘন্টার জার্নিটা আমার বিশাল লম্বা মনে হয়েছে, বিশাল কষ্ট হয়েছে জাস্ট ফুডের জন্য। তারপর হলো প্লেনটাও ভালো ছিল না বসার জন্য। যাই হোক, আমরা এখন লাগেজ পেয়ে গিয়েছি, আমরা এখন বের হচ্ছি। বের হয়ে হলো আমরা যাব হলো, আগে ফার্স্টে ডলার ভাঙাবো, তারপর হলো আমরা বের হব। তো এখানে শুভ আমাকে জিজ্ঞেস করতেছিল কত ডলার ভাঙাবো, তো আমি বললাম তাহলে $100 ভাঙাই। শুভ বললো না, $200 ভাঙাই ফেলো একবারে হলো, তারপরে যদি আবার আমাদের ডলার ভাঙাই তো পরে ভাঙাবো। তারপর হলো আমরা $200 ভাঙাইলাম, ওনাদের সাথে রেট নিয়ে কথা বললাম। আবার আমাদের পাসপোর্টও দিতে হয় জমা ডলার ভাঙাইতে হলে। তারপরে গেলাম, বের হয়ে গেলাম, বের হয়ে ট্যাক্সির জন্য ইয়ে করলাম। তারপরে এখানে সিরিয়ালি ট্যাক্সি আছে, ওদেরকে বললেই ট্যাক্সি করে দেয়। তারপর আমরা ট্যাক্সি করে এখন আমরা যাব আমাদের বিলার দিকে। সো জার্নিটা খুবই খারাপ ছিল, আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।